হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। আমাদের শুরুতে আমরা যে জানতে হবে যে আমরা কেন শক খাই এবং এই শক রিলেটেডটা কি করে আমাদের বডিতে ফ্লো করে, যার কারণে মানুষ শক খায়। তো সেইটা আগে শুরুতে জানতে হবে। তো চলো জেনে নেওয়া যাক। ওয়াই অ্যান্ড হাউ ইলেকট্রিসিটি ইজ ফ্লো ইন দ্য হিউম্যান বডি। অ্যাট ফার্স্ট ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে বডিতে। তার কারণ হচ্ছে কোনো একটা নন ইনসুলেটেড ওয়্যারকে আমরা টাচ করে নিলাম, মানে যে ওয়্যারের মধ্যে কোনো ইনসুলেশন দেওয়া নেই, মানে রাবার কোটিং বা কোনো প্লাস্টিক কোটিং দেওয়া নেই, সেই ক্ষেত্রে সেই নন ইনসুলেটিং ওয়্যারটাকে টাচ করলে সেখান থেকে কারেন্ট ফ্লোটা আমাদের বডি থ্রু হবে। সেকেন্ড হচ্ছে কি হতে পারে, কোনো ইলেকট্রিসিটি কোনো ওয়াটারের মধ্যে পড়েছে, সেই ওয়াটারটাকে আমরা টাচ করেছি। বিভিন্ন রকম কারণ আসতে পারে। যাই হোক, ইলেকট্রিসিটি আমাদের বডিতে টাচ হচ্ছে এবং সেই ইলেকট্রিসিটি আমাদের বডি দিয়ে ফ্লো করছে। এবার কি করে ফ্লো করছে, একটা হিউম্যান বডিতে ডিফারেন্ট বডির পার্ট, একটা হাত, একটা পা, একটা মাথা, কান, চোখ থেকে শুরু করে বিভিন্ন যে বডি পার্ট, প্রতিটা পার্টের এক একটা রেজিস্ট্যান্স আছে। কেন রেজিস্ট্যান্স আছে? কারণ বডি পার্টের মধ্যে মাসেলস আছে, মানে মাংসপেশি আছে, এবং তার সাথে বোনস আছে, মানে হাড় আছে। তো এই সব কিছুর জন্য এক একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স থাকার কারণে প্রতিটা বডি পার্ট দিয়ে কারেন্টটা ফ্লো হওয়ার জন্য মিনিমাম একটা রেজিস্টিভ পাথ অতিক্রম করতে হয় একটা কারেন্টকে। তো সেক্ষেত্রে যে বডি পার্টটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করলে ইজিলি কারেন্টটা ডাইরেক্টলি গ্রাউন্ডেড হতে পারবে, সেই বডি পার্টটা ভাইটাল ড্যামেজ হয় ইলেকট্রিক্যাল শক খাওয়ার সময়। নেক্সট হচ্ছে আমাদের বডি পার্টের বিভিন্ন যে রেজিস্ট্যান্স, যে রাইট সাইডের যে হ্যান্ড, সেই হ্যান্ডের মধ্যে দেখো 1000 ওহম রেজিস্ট্যান্স, আর তার নিচের পার্টটাতে দেখো 3 লাখ ওহম। তো এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ, এই দুটো রেজিস্ট্যান্সকে যদি একসাথে যোগ করা হয় এবং সেক্ষেত্রে মানুষের বডিতে 1000 ওহমের আগের পার্টে যদি কোনো ইলেকট্রিক শক লাগে মানুষকে, তাহলে সেই শক খাওয়া বডিতে যদি সেই মানুষের বডিটা গ্রাউন্ডেড থাকে, সেই ক্ষেত্রে ওই বডির ভাইটাল পার্টটা যে নষ্ট হবে, সেক্ষেত্রে হাতটা কিন্তু কম নষ্ট হবে, বাকি অর্গ্যান বা বাকি বডি পার্টগুলো বেশি নষ্ট হবে। কারণ এই হাত দিয়ে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হাই অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। এই হাতের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে গেলে কারেন্টকে বেশি রাস্তা অতিক্রম করতে হবে। তো কারেন্ট অলওয়েজ শর্ট পাথ দিয়ে ফ্লো করে, যেখানে রেজিস্ট্যান্স কম সেই পাথ দিয়ে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের ভালো করে জানতে হবে যে একটা মানুষ শক খায় কখন। তো রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রিক্যাল ওয়্যার, যে ইলেকট্রিক্যাল ওয়্যারকে আমরা টাচ করলে আমাদের বডি পার্ট থ্রু দেখো কারেন্টটা আমাদের রাইট হ্যান্ড থ্রু লেফট লেগ আমাদের বডি পার্ট গ্রাউন্ডেড হয়ে গেছে। তো এই কথাটা বলছি যে গ্রাউন্ডেড, এক কথায় আমাদের যখন মানুষ শক খাই, তো শক খাওয়ার সময় যে তারটাকে আমরা টাচ করছি সেটা নন ইনসুলেটিং ওয়্যার হতে পারে। তো এক কথায় সেটা টাচ করার পরে সেই ইলেকট্রিসিটিটা আমাদের বডিতে আসে। বডিতে আছে স্কিন, স্কিনের পরে আসছে মাসেলস, মাসেলসের পরে আসছে আমাদের ব্লাড ফ্লো করে। তো ব্লাডের মধ্যে আমাদের যেহেতু বিভিন্ন প্রকারের আয়ন আছে, বিভিন্ন প্রকারের সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর বিভিন্ন বডিতে আছে, তার কারণে আমাদের বডিতে আয়নের সংখ্যা বেশি হওয়ার কারণে গুড কন্ডাক্টর হিসেবে আমাদের বডি কাজ করে। তো গুড কন্ডাক্টর হিসেবে বডি যখন কাজ করে, সেক্ষেত্রে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো ভালো কারেন্ট ফ্লো করতে পারবে। সেই জন্য আমরা যখন ইলেকট্রিসিটির কোনো ওয়্যারকে আমরা টাচ করি বা ইলেকট্রিক্যাল ওয়্যার টাচ করি, সেক্ষেত্রে কারেন্টটা আমাদের বডিতে ইজিলি ফ্লো করে। এবার বডিতে কারেন্ট তো আসে, তো ওইখানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়। কীরকম পোটেনশিয়াল ডিফারেন্স কী হয়? আমাদের বডিতে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, আর আমাদের বডি পার্ট থ্রু নিচে গ্রাউন্ড পোটেনশিয়াল একটা থাকে। গ্রাউন্ডের পোটেনশিয়াল হচ্ছে 0। তো এই ক্ষেত্রে কি হয়, যদি একটা মানুষ ডাইরেক্টলি মাটিতে দাঁড়িয়ে থাকে, জুতো না পরে বা কোনো ইনসুলেটিং পার্টের উপরে না দাঁড়িয়ে যদি খালি পায়ে দাঁড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কারেন্টটা ইজিলি গ্রাউন্ডে ফ্লো করতে পারবে এবং পোটেনশিয়াল ডিফারেন্স 0 হওয়ার কারণে সেক্ষেত্রে গ্রাউন্ড হাই অ্যামাউন্ট অফ কারেন্ট বডি দিয়ে ফ্লো করাবে। সেই ক্ষেত্রে বডির যে পার্ট দিয়ে যাবে, দেখুন রাইট সাইডে যেতে দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড, লেফট লেগ, এই বডি পার্টটা ভাইটাল অর্গান হিসেবে বেশি ড্যামেজ হবে, কারণ এখান দিয়ে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে। কারণ তুমি দেখতে পেলে লেফট সাইডে যেটা নিচের যে লেফট লেগে দেখো একটা কোনো রেজিস্ট্যান্সে কোনো কিন্তু মান দেওয়া নেই, একটা লম্বা লাইন টানা আছে, মানে ওটা শর্ট সার্কিট পাথ। তার উপরে পার্টটুকু যেটুকু, ওটা হচ্ছে 400 ওহম, 400 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এই 400 ওহম রেজিস্ট্যান্স শুধুমাত্র ওই পয়েন্ট থেকেই কিন্তু কালেক্ট হবে। বাকি যেখানে আমাদের কিন্তু লাইন টানা আছে সেই পার্টগুলো শর্ট সার্কিটেড পার্ট, মানে ওখানে রেজিস্ট্যান্সের মাত্রাটা খুবই কম।
তো রেজিস্ট্যান্সের মাত্রা খুব কম মানে হাই কারেন্ট ফ্লো হবে। তো এই ক্ষেত্রে যখন আমাদের বডি পার্টে রাইট হ্যান্ড থেকে লেফট লেগ কারেন্টটা ফ্লো করবে, সেক্ষেত্রে এই বডির মানুষটা শক খাওয়ার সময় যদি বেশিক্ষণ ওই কারেন্টের তারের সাথে অ্যাটাচ থাকে, তাহলে সেই বডি পার্টটা পুড়ে ছাই হওয়ার মতো সম্ভাবনা ঘটতে পারে। তো তোমরা বুঝতে পেরে গেছো, গ্রাউন্ডেড থাকলেই বডিতে কারেন্ট ফ্লো করবে এবং বিভিন্ন বডি পার্ট যদি আমাদের ডাইরেক্টলি যদি আমরা ফেজ ওয়্যার অ্যান্ড নিউট্রাল ওয়্যারকেও টাচ করে থাকি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শক আমরা খাবো, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হওয়ার জন্যই কারেন্ট ফ্লো করে। নেক্সট হচ্ছে এই কারেন্টটা যে ফ্লো করছে, তো বডিতে কারেন্ট ফ্লো করার সময় সিগন্যাল, তার মধ্যে তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন আছে, এক কথায় পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ আছে। আর আমাদের এনার্জির যে মাসেলস, ঠিক আছে, মাসেলস, তো এই মাসেলসের মধ্যেও একটা এনার্জি সেল আছে। এই এনার্জি সেলের মধ্যে বিভিন্ন আয়ন আছে। এই আয়নটা কি করে, বডির বিভিন্ন যে আয়ন সেগুলাকে ব্যালেন্স করার চেষ্টা করে। সময় বডিতে বিভিন্ন নার্ভ হচ্ছে কি করে, আমাদের এনার্জি একটা মেসেজ আমাদের ব্রেনে পাঠানোর সময় ওই নার্ভের যে সিগন্যাল, সেখানে একটা ইম্পালস ক্রিয়েট করে। এই ইম্পালস সিগন্যাল হচ্ছে ওয়ান টাইপ অফ এমন একটা সিগন্যাল যে হচ্ছে তার নিজস্ব সিগন্যালেই কাজ করে। এই সিগন্যালটার মধ্যে যদি বাইরে থেকে এক্সটার্নাল সিগন্যাল আসে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল, তার মধ্যেও ইম্পালস সিগন্যাল থাকে। এই সিগন্যালটা যখন ওই সিগন্যালের সঙ্গে ম্যাচ করতে যায়, তো ম্যাচ করতে পারে না জন্য ওখানে একটা ভাইটাল ভাইব্রেশন অ্যান্ড হিউজ সিগন্যাল ক্রিয়েট করে, দুটো অ্যাড হয়ে গিয়ে। তো এই ক্ষেত্রে এক্সটার্নাল ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলে সেখানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের মানটা বেড়ে যাবে, সেই জন্য সেইটাকে ব্যালেন্স করতে পারবে না। হিউজ সিগন্যালটা হার্টের মধ্যে গিয়ে অ্যাটাক করে, হৃৎপিণ্ডে আঘাত করলে হৃৎপিণ্ড সেই সময় ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারে না, সেই জন্য ব্লাড ফ্লো কমে যায় এবং শ্বাস নেওয়া কমে যায়, তখন সেখানে বলা হয় কার্ডিয়াক অ্যাটাক। এই কার্ডিয়াক অ্যাটাকের কারণে কিন্তু মানুষ সাধারণত অজ্ঞান হয়ে যায় বা তার শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং মানুষ মারা যায় এই কার্ডিয়াক অ্যাটাকের কারণে। তো এটাকে হৃৎপিণ্ড রোগ বলা হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি কারণ হিউম্যান বডিতে ইলেকট্রিসিটি ফ্লো এবং তার জন্য কি এফেক্ট।